আজকের ট্রেনিং সেশনে সবাইকে ওয়েলকাম করছি। তো আজকে যেটা নিয়ে আমরা স্টার্ট করতে চলেছি, যে টপিকটা নিয়ে আলোচনা, সবারই এটা একটা মানে কি বলবো, এই টপিকটা প্রত্যেকেরই আমাদের জানা টপিক। সেটা হচ্ছে যে আমরা ইনকাম বাড়াবো কী করে। আর শত চেষ্টা সত্ত্বেও ইনকামটা বাড়ানোটা খুব একটা টাফ হয়ে যায়। দেখবেন বাজারে কিছু কিছু কথা আছে, একটু সাইডে কিছু করা যায় কি না, চাকরি করে সাইডে আমি কিছু করি, কিছু এক্সট্রা ইনকাম করি, এইসব কিন্তু ওয়ার্ডগুলো কিন্তু চালু আছে। কি কারণ বলুন তো? অর্থাৎ যে টাকাটা আমরা পাই, আমাদের যতটা প্রয়োজন আর যে টাকাটা পাই তার একটা ব্যালেন্স নেই। সিম্পল কথা, মানে আরও আমার টাকা প্রয়োজন, তো আরও টাকা প্রয়োজন তো খাটলেই তো হয়। সিম্পল কথা না? আমি ধরুন এরকম 8-10 ঘন্টা খাটি, খেটে একটা চাকরি বাকরি করি বা কিছু একটা করি, তো আমি যদি একটু বেশি খাটি, তখন আমি 10 থেকে 12 ঘন্টা খাটলাম, আরও খাটলাম 20 ঘন্টা খাটলাম, 22 ঘন্টা খাটলাম, 24 ঘন্টা খাটলাম, তারপর কোথায় যাবেন? সুতরাং না, মানে আমি যে খাটতে চাইছি, কিন্তু আমি পরিশ্রম দিতে চাই, কিন্তু আমি যে সময়টা তো লিমিটেড, ম্যাক্সিমাম 24 আওয়ার্স, এবং তার মধ্যে আমাদের একটা দৈনন্দিন কাজকর্ম আছে, আমাদের রেস্ট আছে, সেটাকে বাদ দিয়ে তো পরিশ্রম করতে হবে। ম্যাক্সিমাম একজন লোক 12-13 ঘন্টা খাটতে পারে, কিন্তু আমাদের এমনি যদি চাকরির নিয়ম কি যে 8 ঘন্টা কাজ করব, তার যাতায়াতে 12 ঘন্টা চলে গেল, তাহলে ওই 8 ঘন্টার যে ইনকাম, ওটাই আমাদের ইনকাম। এবং দেখুন মজাটা হচ্ছে আরও ব্যাপার, তো ইনকাম তো আরও জায়গা থেকে বাড়ানো যেতে পারে। ধরুন আমাকে যে মাইনে দিচ্ছে তাকে গিয়ে বললেই তো হয় যে দেখুন আমার তো সংসার চলছে না, তো একটুখানি মাইনে বাড়িয়ে দিন। তো এরকম হয়, দেখেছেন যে অথরিটি বা আপনাদের যে ম্যানেজার বা যে মালিক আছে, সরকার বাড়িয়ে দিল মাইনে। কত আন্দোলন করতে হয় 100 টাকা মাইনে বাড়ানোর জন্য। মেবি এগুলো নিয়ে আমাদের আলোচনার বিষয় না। আমরা যেটা আলোচনার বিষয়তে যাচ্ছি আর কি, সেটা হচ্ছে এরকম যে কেন এটা হয়। আমি আমার প্রয়োজন যত ইচ্ছা আমি ইনকাম করব, কিন্তু একটা ব্যাপার আমি আজকে আপনাদেরকে দেখাবো, আমরা একটা ইকুয়েশনের মধ্যে আছি। আমরা যতই লাফালাফি করি না, ওইটার বাইরে যদি আমরা বেরোতে না পারি, আমরা কিন্তু আনলিমিটেড ইনকামের জায়গায় যেতে পারবো না। কিন্তু একটা জায়গাতে বলি, আমি ওইটা একটু নেক্সট পার্টে যাব, তবু আমি বলি, দেখবেন কিন্তু আমাদের পৃথিবীতে, ছেড়ে দিন দেশের কথাই বলি, আমাদের দেশে বেশ কিছু সংখ্যক মানুষ আছে, তাদের কিন্তু প্রচুর অর্থ, আনলিমিটেড মানি, আর কিছু লোকের একদম সীমিত অর্থ। তাহলে কি যায়, যাদের একদম সীমিত অর্থ তারা কি অল্প কাজ করে আর ওরা কি বেশি কাজ করে? এমন তো নয়। এরাও পরিশ্রম করে, ওরাও পরিশ্রম, তাহলে ওদের হাতে অতগুলো কী করে যায়? তো আসুন ওইটাই দেখা যাক যে ওরা কোথায় আছে, আমরা কোথায় আছি। তো প্রথম আমরা কোথায় আছি একটু দেখি। প্রথমে আমি লিখলাম ইনকাম। ইনকামটা কিসের উপর নির্ভর করছে? প্রথম যেটা হচ্ছে, আপনি যে মাইনেটা পান এটা নির্ভর করছে আর একটা রেট আছে আপনার। আপনি যে কাজ করেন তার একটা রেট আছে। তো ধরা যাক আপনি মাস গেলে 30,000 টাকা মাইনে পান। কীরকম 30,000 টাকা মাইনে পান? তাহলে পার ডে আপনি 8 ঘন্টা কাজ করেন। আমি একটা হিসাবটা বোঝানোর জন্য আমি ধরেই নিলাম যে আপনি বেশ কিছু সময় দেন, টাইম আপনি 30 দিন সময় দিয়েছেন, তাহলে পার ডে কত আপনার পড়লো? 1000 টাকা। তাহলে 1000 ইন্টু 30, দেখুন 30,000 টাকা আপনার কিন্তু ইনকাম হলো। এবার এই যে 30 ইন্টু, এবার আপনি কতক্ষণ চাকরি করেছেন? 8 আওয়ার্স, পার ডে 8 আওয়ার্স। তারপর আপনি ট্রেনে বাসে গেছেন, 2-4 ঘন্টা গেছে, ওটা তো ধরতির মধ্যে না। আপনি কোম্পানিকে 8 আওয়ার্স সময় দিয়েছেন, আপনাকে 1000 টাকা পার ডে হিসেবে একটা অ্যাভারেজ করে 30,000 টাকা দিয়েছে। প্রথমে আপনার এটা চলছিল, কিন্তু আস্তে আস্তে বাজার দর বেড়েছে, সব বেড়েছে, কিন্তু আপনারও মাইনেটা বাড়ানো দরকার বা টাকাটা আরও আপনার প্রয়োজন। তাহলে আপনাকে টাকা বাড়াতে গেলে নয় আপনাকে টাইম বাড়াতে হবে, নয় আপনার মাইনে বাড়াতে হবে। তা যদি মনে করুন কোম্পানিতে টাইম বাড়ানোর একটা অপশান আছে, আপনি পেয়েছেন, বলেন চলো আমি ওভার টাইম করবো, চলো। আপনি কি করলেন? আরও 4 ঘন্টা, মানে মোট আপনি 8 আর 4 আপনি 12 ঘন্টা ডিউটি দিচ্ছেন। তো আপনার 4 ঘন্টার পয়সা দেখুন, তাহলে আরও 500 টাকা বাড়লো।
তার মানে পার ডে আপনার রেট হয়ে গেল 1500। আপনি 30 দিন কাজ করছেন, আপনার ইনকাম হলো 45,000। সিম্পল, আপনার ইনকাম বেড়ে গেল, কারণ আপনার টাইম বাড়লো। আচ্ছা, এই যে আপনি 12 ঘন্টা চাকরি করলেন, তারপরে 2-4 ঘন্টা তো যেতে আসতেই লাগলো, এবার তো ঘুমোতে হবে, রেস্ট করতে হবে, আর তো বাড়ানো যাবে না। তার মানে আপনি টাইমে সর্বোচ্চ আপনি দিয়ে ফেলেছেন। এবারে কি হচ্ছে, এবারে আপনি অপেক্ষায় আছেন রেটের। এবারে রেট হয়তো মাইনে হয়তো কিছুটা বাড়লো, এবার মনে করুন 45-এর জায়গায় হয়তো মাইনে বেড়ে বেড়ে 50 হলো, তাতে আপনাকে কিন্তু বাজার দর বেড়ে চলেছে। তারপরেও যদি আপনি রেটটাকে বাড়াতে যান, বাড়াবে কি বাড়াবে না সেটা অন্য ব্যাপার। এবারে মনে করুন এই অবস্থাতে টাইম দিতে 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 আপনার তখন বয়স হয়ে গেল 60। আপনার বয়স হয়ে গেল 60, এবং যখনই আপনার 60 হয়ে গেল তখন কিন্তু আর আপনার রিটায়ারমেন্ট চলে এলো। তার মানে আপনি কিন্তু আর টাইম দিতে পারলেন না। মানে আপনার কি হলো, এই ক্ষেত্রে যেই আপনার বয়স হলো 60, আপনার টাইম হয়ে গেল 0। আপনার রেট ছিল কিন্তু 1500। এবার 1500 ইন্টু 0 মানে আপনার ইনকাম কিন্তু 0 হয়ে গেল। আপনি হয়তো বলছেন যে কেন পেনশন পাবো, ওটা তো অপশনাল, সব জায়গায় তো নেই বা আছে, ছেড়ে দিন, ওটা আলোচনার বিষয় না। অর্থাৎ আপনি যদি টাইম দিতে না পারেন তাহলে কিন্তু আপনার কিন্তু ইনকাম কিন্তু 0। এ তো আমি 60 বছরে দেখালাম। ধরা যাক যদি এমন করো, ধরুন আপনি একটা ডাক্তারের কথাই ধরুন, একজন ডাক্তার সে পার ডে একটা অপারেশান করে, একজন ডক্টর দিয়ে আমি দেখালাম, পার ডে তার ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। আমি একদম সর্বোচ্চ বলি 1 লক্ষ টাকা, 100,000, হ্যাঁ 1 লক্ষ টাকা পার ডে। এবার ধরা যাক সে তার টাইম দেয় 12 থেকে 14 ঘন্টা। এবার ধরা যাক ডাক্তারের কোনো রকম অ্যাক্সিডেন্ট হয়েছে, অসুস্থতা হয়েছে বা প্রবলেম তৈরি হয়েছে কিছু, ডাক্তার কিন্তু এই কাজটা করতে পারছে না, তার ইনকাম কি হবে? কারণ টাইম যখনই আপনি দেবেন না তখন আপনার যাই রেট থাকুক আপনার কিন্তু ইনকাম কিন্তু 0 হয়ে যাবে। আমরা এই যে ইকুয়েশনটা বললাম আর একটু ভালো করে, মানে ইনকাম সবসময় নির্ভর করছে রেট ইন্টু টাইমের ওপরে। আপনার যদি টাইম এবং রেটের মধ্যে কোনো একটা 0 হয়ে যায়, আপনার রেট যাই হোক আপনার ইনকাম কিন্তু 0 হয়ে যায়। কিন্তু আবার এটাও ভাববার বিষয়, যদি আমি টাইমটাকে বাড়াতে পারি, রেটটাও বাড়াতে পারি। আমরা কীরকমভাবে আমরা রেট বাড়াই, কেন প্রমোশন পাই না আমরা? আমি একটু ডিপ্লোমা ছিলাম ইঞ্জিনিয়ার, সেখান থেকে হলাম, সেখান থেকে ডক্টরেট হলাম, আরও কিছু থাকলে হলাম, এবং সেটা হতে হতে বয়সে চলে গেল, তারপর দেখবেন আর বাড়ানো যায় না। অর্থাৎ রেটটা বাড়ানোর জন্য যে যোগ্যতা লাগে তারও আমি সর্বোচ্চ করতে পারি, কারণ সেটারও একটা লিমিটেশন আছে। টাইম তো সব শুধু 24 আওয়ার্স, তারপর তো টাইম বাড়ানো যাবে না। অর্থাৎ রেট এবং টাইম দুটোই লিমিটেড। যদি দুটোই লিমিটেড হয় তাহলে আপনার ইনকাম অলওয়েজ লিমিটেড ইনকাম হবে। আমরা কিন্তু যারা আছি প্রত্যেকে আমরা এই ইকুয়েশনটার মধ্যে আছি বলে আমাদের ইনকাম একটা লিমিটেড ইনকাম। আর যদি আপনাকে আনলিমিটেড ইনকাম করতে হয় তাহলে এই নিয়মের বাইরে কিন্তু যেতে হবে। তো যাব কি করে এই নিয়মের বাইরে? তো আসুন দেখি তাহলে যে লোকগুলো আছে আর কি ভারতবর্ষে বা পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা আনলিমিটেড ইনকাম করে, ওরা কি করে করে। ওরাও তো আমার মতন তো একটি লোক। তো আসুন আমরা দেখি ওরা কি করে, ওরা কোন জায়গাতে কাজ করে দেখি। ধরা যাক যে আমাদের সারা পৃথিবীতে 4 ধরনের লোককে আমরা দেখতে পাই। মানে 4 ধরনের লোক বলতে মানে লোক 4 ধরনের নয়, মানে ইনকাম 4টে ভাবে আমরা ইনকাম করি। কীরকমভাবে আমি দেখাচ্ছি। প্রথম এক ধরনের লোককে আমরা দেখতে পাই এমপ্লয়ি, যারা দেখবেন চাকরি করে, সরকারি চাকরি, প্রাইভেট, বিভিন্নভাবে তারা চাকরি করে ইনকাম করে। আরেক ধরনের লোক পাই যারা হচ্ছে সেলফ এমপ্লয়েড, মানে তাদের দেখবেন সেলফ এমপ্লয়েড, যারা দেখবেন নিজেদের কাজ নিজেরা করে। ধরুন দোকানদার, দোকান খোলে,
কেনা বেচা করে, নিজের দোকান, নিজের স্টাফ, সেলফ এমপ্লয়েড। এবং এরই সঙ্গে আমরা বলি প্রফেশনাল, ডক্টর, অ্যাডভোকেট, এরা ট্যাক্স কনসালটেন্ট, মানে নিজের কাজ নিজেরা করে। এই যে ধরনের লোক কিন্তু প্রচুর দেখতে পাবেন, আমি চেনেনও, পাড়ায় দেখবেন এমপ্লয়ার আর দোকানদার, ডাক্তার, অ্যাডভোকেট, এরা সব নিজেদের কাজ নিজেরা করে। তার মানে এই ধরনের এক শ্রেণী, আর কিছু লোককে আপনি দেখতে পাবেন তারা হচ্ছে বিগ বিজনেসম্যান। অ্যাটলিস্ট 500 থেকে 700 জন স্টাফ আছে তাদের, 500 থেকে 700 জন স্টাফ আছে তাদের, এরকম বড় বিজনেসম্যান। দেখুন তো আপনাদের পাড়ায় আশেপাশে, আমাদের সাধারণত লোকালিটিতে আমরা জানি না, আমরা ওদেরকে চিনি, আমরা বিভিন্ন ম্যাগাজিনে পড়ি, আমরা খবর কাগজে দেখি, আর টিভিতে দেখি, মানে এরকমভাবে। এবং কিছু লোককে পাবেন, আরেকটা শ্রেণী পাবে, তারা হচ্ছে ইনভেস্টার। এরা কি করে না, লগ্নি করে। মানে এই যে বিগ যে হাউসগুলো আছে, মানে বিজনেস হাউসগুলো আছে, তার মধ্যে এরা কিন্তু লগ্নি করে। এটা দেখবেন কিছু কিছু ব্যাপারগুলো আমরা হয়তো জানি না, কিন্তু যেটা আমাদের প্রকাশ্যে চলে এসছে, সেটা দেখবেন আমাদের যে ক্রিকেট টিমগুলো হয়, সেই ক্রিকেট টিমের ওই লিগগুলো হচ্ছে, আমাদের যেগুলো হচ্ছে আঞ্চলিক যে লিগ হয়, তো সেগুলোকে কেনে দেখেছেন, বিভিন্ন ধরনের ফিল্ম স্টাররা কেনে, বিভিন্ন ধরনের ব্যবসাদাররা কেনে। তারা কী করলো, ওই টাকা দিয়ে টিমটাকে কিনলো, খেলাধুলো হলো, সব কিছু হলো, একটা প্রফিট নিয়ে তারা চলে গেল, হাজার হাজার ক্রোড় তারা বিনিয়োগ করলো। তো এরকম ইনভেস্টার আছে যারা এদেরকে বিনিয়োগ করে। তো এইবার আপনি দেখতে পাচ্ছেন যে 1, 2, 3, 4 এই 4 ধরনের লোকই সারা পৃথিবীতে আছে। এবারে আপনি চিন্তা করুন, আপনি আমরা কোথায়? সবতেই আমরা এই দিকে, নয় আপনি চাকরি করছেন, নয় আপনি বিজনেস করছেন। এবং একটা ব্যাপার আপনি দেখুন যে এই যে লোকগুলো যারা চাকরি করে এবং বিজনেস করে, এরা প্রত্যেকে কিন্তু একা একা কাজ করে। আর এই যে দেখছেন বিগ বিজনেসম্যান, আর হচ্ছে মানে হচ্ছে ইনভেস্টর, এই বিগ বিজনেসম্যান যারা আছে, এদের কিন্তু বড় বড় ইনফ্রাস্ট্রাকচার আছে, সিস্টেম আছে, এদের কাছে প্রচুর লোক কাজ করে। মানে একটা কথা আছে, এদের হাতে একটা টিম আছে, মানে একটা দল আছে, একটা টিম আছে। আর কি আছে, এদের হাতে একটা সিস্টেম আছে, মানে ওই সিস্টেমটা দিয়ে টিমটাকে পরিচালনা করে। আর কি আছে, ইনফ্রাস্ট্রাকচার। এই 3টে জিনিস কিন্তু এদের কাছে আছে। তাই জন্য এদের কি সুবিধা, এরা কি হয়, এবার দেখুন আমি একটা অঙ্ক বলি, একটা সিম্পল, তাদের সুবিধা কি হলো। এই যে আপনি চাকরি করছেন, যেটা নিয়ে আমি এলাম, যে আপনি চাকরি করছেন, 8 ঘন্টা চাকরি করলেন, ওভারটাইম করলেন, 12 ঘন্টা করলেন, কিন্তু এই চাকরিটা করছেন কোথায়, ধরুন আপনি এদের কাছে করেন। এবার এদের কাছে ধরুন মনে করুন 500টা স্টাফ আছে, 500 স্টাফ আছে। প্রত্যেকটা স্টাফ যদি 8 ঘন্টা করে চাকরি করে, তাহলে প্রত্যেকটা দিন টাইম জেনারেট হচ্ছে 4000 ঘন্টা। তার মানে এই যে বিগ বিজনেসম্যান, যে ওনার, তার কাছে যে 500টা স্টাফ কাজ করছে 8 ঘন্টা করে, তার হেডে পার ডে তার টাইম জেনারেট হচ্ছে 4000 আওয়ার্স। কিন্তু দিন কিন্তু 24 আওয়ার্স। অর্থাৎ ওরা কিন্তু একটা সিস্টেমের জন্য, টিমের জন্য টাইমটাকে কিন্তু বাড়িয়ে ফেলেছে। এবার আপনি যে ইকুয়েশনটা যেটা আমি দেখাচ্ছিলাম, যে এই I = R/T, এই টাইমটা ধরুন, এই টাইম বা রেট যেটাই বাড়বে, যদি আমি টাইমটাকে বাড়াতে পারি, টাইম ইনটু রেট, ইনকাম বেড়ে যাবে। কিন্তু আমরা যারা এদিকে আছি, তারা কিন্তু টাইমটাকে বাড়াতে পারছি না, কারণ যেহেতু আমরা একা। এরা টাইমটাকে বাড়াতে পারছে, তার একটাই কারণ, এদের একটা বড় টিম আছে। টিম বলতে স্টাফ আছে, তারা লোক নিয়ে কাজ করে, প্রত্যেকে এই বিগ বিজনেসম্যানের জন্য কাজ করে, টাইমটাকে বাড়াতে পারে।
তা যদি আমরাও যদি এই টাইমটাকে বাড়াতে পারি তাহলে কিন্তু আমাদেরও ইনকাম বাড়তে পারে। এবারে মজার কথা হলো, এ তো অবাস্তব কথা, এই টাইম কি করে আমরা বাড়াবো? সত্যিই তাই। তাহলে কি করতে হবে? সিম্পল ব্যাপার, এরা যা করে তাই আমাদের করতে হবে। চলুন না আমরা একটা টিম তৈরি করি সবাইকে মিলে। এই যখনই কথাটা উঠলো যে আমি একটা টিম তৈরি করব, আমি তো দাদা চাকরি করি, আমি কিসের টিম তৈরি করব? হ্যাঁ, সেটাও ব্যাপার। ঠিক আছে, একটা বিজনেস করব, তাহলে কিসের বিজনেস করব, কি করে টিম তৈরি করব আপনার জানা আছে? আচ্ছা, টিমটা না একটু বেশ কিছু লোককে আপনি জড়ো করলেন, আপনার কাছে কোনো সিস্টেম আছে? সিস্টেম বলতে মানে এই যে লোকগুলোকে জড়ো করলেন তাকে কন্ট্রোল করার জন্য, না তাও নেই। ইনফ্রাস্ট্রাকচার আছে, কি করবে লোকগুলো টিমগুলো করে? ফলে মানে একটা সব অবাস্তব ব্যাপার স্যাপার। একটা লোকের পক্ষে এই টিম বানানো, সিস্টেম, স্ট্রাকচার এগুলো নেই। কিন্তু যদি এই তিনটে জিনিসকে কোনো এক ভদ্রলোক যদি আর্ন করতে পারে, সেও কিন্তু আনলিমিটেড ইনকাম করতে পারে। এবং আমার জানা একটা কোম্পানি আছে, যে কোম্পানিটা এই তিনটে জিনিস আপনাকে প্রোভাইড করবে এবং সে আপনাকে বলবে যে আপনি আমার কাছে কিভাবে টিম তৈরি করতে হয় আমি শেখাবো। টিমের লোকগুলো এসে একটা যে সিস্টেম আমার কাছে আছে সেই সিস্টেমে সে কাজ করবে। ইনফ্রাস্ট্রাকচার আছে, সেটা তুমি তোমার টিম এসে সেটাকে ইউজ করবে। এবং সেটা হচ্ছে অ্যামওয়ে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যান। একমাত্র অ্যামওয়ে সেলস এবং মার্কেটিং প্ল্যান যেটা আছে, সেই প্ল্যানটা যদি আপনি ভালো করে দেখেন এবং তার মধ্যেখান থেকে আপনি যদি নিজেকে টিম বানানো শিখে ফেলতে পারেন, একটা যদি সিস্টেম তার ইউজ করতে পারেন, তার যদি ইনফ্রাস্ট্রাকচার ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিন্তু আপনার টাইমটাকে বাড়িয়ে নিতে পারবেন। আর টাইম যদি আপনি বাড়াতে পারেন তাহলে আপনার আনলিমিটেড ইনকাম হবে। আরও একটা ব্যাপার আছে, এই দিকের যে লোকগুলো আমি দেখাচ্ছিলাম R×T, আপনি শক্ত সামর্থ্য আছেন, আপনি চাকরি করেন, কিন্তু আফটার 60 ইয়ার্স আপনি ম্যান্ডেটারি আপনার রিটায়ারমেন্ট। মানে আপনার হাতে প্রচুর সময় আছে, কিন্তু সেই সময়টা প্রচুর থাকলেও আপনার তখন রেট জিরো, কারণ আপনি তখন রিটায়ারমেন্ট। অর্থাৎ টাইম থাকা সত্ত্বেও যদি আপনার রেট জিরো হয়, তখনও আপনার কিন্তু ইনকাম কিন্তু জিরো হয়ে যাচ্ছে। কিন্তু এই দিকে আপনি দেখুন বিগ বিজনেসম্যান, আজকে আমার একটা জাস্ট আলোচনার বিষয় আমি বলছি, রতন টাটাকে দেখেছেন, রিলায়েন্সের আম্বানিদের দেখেছেন, আরও অনেক যাদেরকে দেখেছেন, তাদের বয়স 60-70 অনেক বেশি। তারা যদি কাজ করতে পারুক আর না পারুক, তাদের যে টিমটা রয়েছে, টিম থেকে যে টাইম জেনারেট হচ্ছে, তাই দিয়ে তাদের কিন্তু ইনকাম হবে। কিন্তু মুশকিল হচ্ছে আমার আপনার টিম নেই। শহরের একজন বিখ্যাত ডাক্তার, সে যতক্ষণ পারফর্ম করতে পারে তার তখন প্রচুর ইনকাম। সে যখন পারফর্ম করতে পারবে না, তার কিন্তু তেমন কোনো ইনকাম নেই। সিম্পল ব্যাপার, আমি এটা জাস্ট বোঝানোর জন্য বলছি। একজন শহরের নামদামি একজন সার্জন, খুব ভালো অপারেশন করে এবং লোকে লাইন দিয়ে থাকে তার কাছে অপারেশন করাবে বলে, এবং কোনোভাবে সে গাড়িতে উঠতে গিয়ে তার জাস্ট একটা আঙুলের একটুখানি হেয়ার ক্র্যাক হয়েছে, সে ঠিক মতো ছুরি ধরতে পারছে না, মাঝখানে সে ঠিক অপারেশন পারছে না করতে। তো মাসখানেকের পার ডে তার ইনকাম কত? তার কিন্তু বিদ্যে রয়েছে, সব রয়েছে, সে শুধু পারফর্ম করতে পারলো না, তার ইনকাম ওই মাসখানেকের জন্য কিন্তু জিরো হয়ে গেল, একদম অঙ্গ। কিন্তু আপনি দেখুন যে ওই যে ডাক্তার যে হাসপাতালে কাজ করে বা যেখানে গিয়ে অপারেশন করে, সেই নার্সিংহোমের মালিক ধরুন, সে হয়তো ডাক্তার নাও হতে পারে, কিন্তু দেখুন সেই নার্সিংহোমের যে মালিকের প্রচুর ডাক্তার, প্রচুর স্টাফ তার হয়ে কাজ করে দিচ্ছে, সে বাড়িতে হয়তো শুয়ে আছে, সে শুধুমাত্র পারলো তার একটা টিম আছে। আমার আজকের ট্রেনিংয়ের বলার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে আমরা বৃথা প্রচুর দৌড়দৌড়ি করছি, অনেক কাজ করছি, তাকে বাড়ানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে যা কিছু করতে হবে I=R×T এর বাইরে গিয়ে করতে হবে। আমি এটার মধ্যে থেকে কিন্তু ম্যাক্সিমাম ইনকাম বাড়াতে পারবো না, কারণ এটা সিম্পল অঙ্ক। তো এর বাইরে যদি আমি এর বাইরে নিয়ে চলে যেতে পারি, টাইমটাকে বাড়ানোর জন্য টিম তৈরি করতে পারি,
আমাদের যে একটা সিস্টেম বা এই সবগুলো যদি থাকে, আমরা যদি ইউজ করতে পারি, কারণ আমাদের নেই এই সবগুলো নেই, যদি আমরা এগুলো করতে পারি তাহলে কিন্তু আমাদের ইনকাম বাড়তে পারে। তার মানে আমি যেটা চাইছি বলতে, অ্যামওয়ের যে সেলস আর মার্কেটিং প্ল্যান আছে, সেই জায়গা থেকে আমরা কিন্তু এই জায়গাতে কিন্তু পৌঁছতে পারি, এই দিক থেকে এই দিকে। আরেকটা ব্যাপার আমি আপনাদেরকে জানাবো, যে এখানে এত সমস্যা কেন। আমাদের দেখবেন যে এই দিকের যে লোকগুলো আছে, এই যে আমি যে লোকগুলোকে দেখাচ্ছি, এমপ্লয়ি এবং সেলফ এমপ্লয়েড আর বিগ বিজনেসম্যান আর হচ্ছে ইনভেস্টর, এই দিকে লোক সংখ্যা সারা পৃথিবীতে 95% কিন্তু এই দিককার লোক, আর হচ্ছে 95% হচ্ছে আপনার এই দিকে, আর 5% লোক হচ্ছে এই দিকে। আর সুখের বিষয় হচ্ছে এইটা, সুখী বলুন আর দুঃখ বলুন যাই বলুন, সুখের বিষয় হচ্ছে এইটা যে 95% ওয়েলথ, 95% ওয়েলথ হচ্ছে এই দিকে, আর 5% ওয়েলথ হচ্ছে এই দিকে। পরিষ্কার তো, কেন আমাদের দেশের এই যে আমি যেগুলো নাম বললাম, টাটা বলুন, আম্বানি বলুন, বিড়লা বলুন, তাদের হাতে কিন্তু সারা পৃথিবীর আমি আমাদের দেশ নিয়ে বলবো যে সারা আমাদের দেশের 95% ওয়েলথ ওদের হাতে, আর 5% যে ওয়েলথ পড়ে থাকলো সেইটা রয়েছে আমাদের বাদিকে। কিন্তু লোক কত? 95% লোক। তাহলে 95% লোক কিন্তু 5% ওয়েলথের জন্য লড়াই চলছে চিরদিন। আর এদিকে কিন্তু হচ্ছে 95% ওয়েলথের জন্য অনলি 5% লোক কিন্তু কাজ করছে। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি যদি এই পাশ থেকে এই পাশে যেতে পারি, আমার কিন্তু প্রচুর ওয়েলথ আসতে পারে। কিন্তু এই পাশে আসার জন্য কিন্তু আমার এই একটি, দুটি, তিনটি, এই তিনটি জিনিস কিন্তু আমার বারবার দরকার। একটা টিম দরকার, একটা সিস্টেম দরকার, একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার। এটা আপনি নিজে তৈরি করতে পারেন, যদি আপনার ক্ষমতা থাকে নিশ্চয়ই করতে পারেন, কিন্তু অ্যামওয়ে আমাদেরকে এই তিনটে জিনিস কিন্তু প্রোভাইড করছে, যে একটা টিম তৈরি করতে সাহায্য করতে, সিস্টেম তৈরি করতে সাহায্য করছে, আর একটা তার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেটাকে আমাদেরকে বলা যায় ইউজ করতে। তাহলে কিন্তু আমিও কিন্তু এই সাইড থেকে এই সাইডে কিন্তু আমরা কিন্তু আসতে পারি। তো চলুন আমরা নেক্সট পাতে একটা আমাদের যে সেলস অ্যান্ড মার্কেটিং প্ল্যানটা আছে সেটা খুব সুন্দরভাবে আমরা দেখব এবং ইউজ করব। তাহলে কিন্তু একটা আমাদের আনলিমিটেড ইনকাম আমরা কিন্তু পেতে পারব। তো নেক্সট পার্টে আবার দেখা হবে।